Welcome to Learn English for Beginners. আজকে আমি এই পাঠে আলোচনা করব ইন অ্যান্ড অ্যাট এর সামথিং ব্যবহার নিয়ে। তো দেখা গেছে যে এগুলোর মতো প্রিপোজিশন, তো প্রিপোজিশন আলোচনা হবে। একটা ভিডিও ক্রিয়েট করব, দুইটা ভিডিও ক্রিয়েট করব প্রিপোজিশনের জন্য। তো এটা একটু আমরা করি যে এটা কিছু ব্যতিক্রম নিয়ম আছে, ইন অ্যান্ড অ্যাট এর ব্যতিক্রম কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আগে উপস্থাপন করতেছি। ঠিক আছে, যে আম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আছি। আম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আছি। আম ইন দ্য কিচেন, আমি রান্নাঘরে আছি। আম ইন দ্য কিচেন, আমি রান্নাঘরে আছি। আম ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে আছি। আম ইন দ্য লিফট, আমি লিফটের ভিতরে আছি। তারপরে আম ইন দ্য টয়লেট, আমি টয়লেটে আছি। আমি দ্য ওয়াশরুম, আমি ওয়াশরুমে আছি। এগুলো মূলত সাধারণত ইন ব্যবহার হবে। ঠিক আছে, ইন দ্য রুম, আম ইন দ্য রুম আসি। আম ইন দ্য রুম, আমি রুম আছে। আম ইন দ্য কিচেন, আমি কিচেন আছে। আম ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে আছি। আম ইন দ্য লিফট, আমি লিফটে আছি। আম ইন দ্য ওয়াশরুম ও টয়লেটে আছি। ঠিক আছে, তো এগুলো একটু ব্যতিক্রমী নিয়ম আর কি। ঠিক আছে, সাধারণত ইন আর একটা ব্যবহার আছে যে বড় স্থান জায়গায় ইন বসে, যেমন আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন দেখুন ডিস্ট্রিক্ট। তো নেক্সট পেজ আমরা অ্যাট ব্যবহার করব, যে এটা ব্যতিক্রম কিছু অ্যাটের নিয়ম, যেমন অ্যাট নর্মাল ব্যতিক্রম নিয়ম। তো আম অ্যাট এ কনফারেন্স, আমি কনফারেন্সে আছি। আম অ্যাট এ কনফারেন্স, আমি কনফারেন্স আছি। আম অ্যাট এ কনসার্ট, আমি কনসার্ট আছি। আই ওয়াজ অ্যাট এ ওয়েডিং সেরেমনি, আমি সেরেমনিতে মানে বিবাহবার্ষিকী অনুষ্ঠানে ছিলাম। ঠিক আছে, তো আম অ্যাট এ ওয়েডিং সেরেমনি, আমি বিবাহবার্ষিকী অনুষ্ঠানে আছি। আম অ্যাট এ বার্থডে পার্টি, আমি বার্থডে পার্টিতে আছি। তো আম অ্যাট দ্য মিটিং, আমি মিটিংয়ে আছি। আম অ্যাট দ্য অ্যানুয়াল প্রোগ্রাম, আমি বার্ষিক কর্মসূচিতে আছি। আম অ্যাট এ কনফারেন্স, সেন্টেন্সটা দুবার দেওয়া হয়েছে। তাহলে যে আম অ্যাট এ কনফারেন্স, আম অ্যাট এ কনসার্ট, আই ওয়াজ অ্যাট এ ওয়েডিং সেরেমনি, আম অ্যাট এ বার্থডে পার্টি, আম অ্যাট দ্য মিটিং, আম অ্যাট দ্য অ্যানুয়াল প্রোগ্রাম ইত্যাদি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আমরা অ্যাট আর ইনের সাধারণত ব্যবহারটা, সহজ যে ব্যবহারটা একদম ইজি, যে অ্যাট কোথায় ইন কোথায়, মানে ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন। যেমন আই লিভ অ্যাট সাভার ইন ঢাকা, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, শি লিভস অ্যাট সাভার ইন ঢাকা। ঠিক আছে, তো এই ছোটো অ্যান্ড বড় জায়গা সাধারণত আমরা অ্যাট আর ইনের ব্যবহারগুলো হয়। ঠিক আছে, তো এগুলো আমরা যখন একটা প্রিপোজিশনের ভিডিও ক্রিয়েট করব সেখানে আমরা করে দেখব। তো এই সেন্টেন্সগুলো একদম মুখস্থ থাকতে হবে, একদম মুখস্থ ঠুরুস্থ। যেমন আমরা বাংলা চিন্তা ছাড়া বলতে পারি, ইংলিশে চিন্তা ছাড়া বলতে হবে। সেরকম আমি একটা কনফারেন্স, আই ওয়াজ এট এ ওয়েডিং সেরেমনি, আই এট এ বার্থডে পার্টি, আমি এট এ মিটিং, আমি এট এ অ্যানুয়াল প্রোগ্রাম, আমি এট এ কনসার্ট। ঠিক আছে, আমি এট এ কনসার্ট মধ্যে এগুলো একটু কন্ট্রাকশন ব্যবহার করবো আমরা, যে আম এট এ কন্ট্রাকশন যদিও লেখা হয়েছে, এটা লেখার ক্ষেত্রে এটাই, আর কন্ট্রাকশন ব্যবহার করবো। আমি এট এ কনফারেন্স, আমি এট এ কনসার্ট, আমি এট এ ওয়েডিং সেরেমনি, অর আই ওয়াজ এট এ ওয়েডিং সেরেমনি, আমি এট এ বার্থডে পার্টি, আমি এট দ্য মিটিং, আমি এট দ্য অ্যানুয়াল প্রোগ্রাম, এট এ কনসার্ট। ঠিক আছে, সো আমরা এইভাবে প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো এগুলো একটু মুখস্থ করবো। থ্যাংক ইউ এভরিবডি।